वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। वार्ड नम्बर 45 में आगामी लोकसभा चुनावमा तृणमूल कांग्रेस प्रार्थी गोपाल लामालाई विजयी बनाउनका निम्ति चुनाव कार्यालयको उद्घाटन भयो। दार्जिलिङ जिल्ला तृणमूल कांग्रेस कमिटीका सभापति आलोक चक्रवर्तीले कार्यालयको शुभोद्घाटन गरे। यस अवसरमा 45 नम्बर वार्ड सभापति अमल खवास, महिला सभापति रत्न सेनगुप्त, सहसभापति स्वस्तिन लामा र राकेश रेड्डी, वार्ड नम्बर 45 वार्डको बुथ नम्बर 23 का सभापति कुन्दन लामा अनि वरिष्ठ नेत्री कमला राई उपस्थित थिए। आज के दार्जिलिङ लोकसभा निर्वाचনের জন্য আমাদের এই 45 নম্বর ওয়ার্ডের 23 নম্বর বুথ দুর্গটিতে আমাদের নির্বাচন কার্যালয় উদ্বোধন হইল। আমাদের উদ্বোধন করলেন আমাদের দার্জিলিং জেলায় সমতলে টিএমসির চেয়ারম্যান আলোচনা মাসে। আমাদের যে 45-এর 6টা বুথ আছে, আজকে আমাদের প্রথম ওয়ার্ডের 23 নম্বর বুথের উদ্ঘাটন হইল। আর আমাদের আর 5টা বুথ বাকি আছে। এই কিছুদিনের মধ্যে আমরা এই 5টা বুথটাও নির্বাচন অফিসটা আমরা কার্যালয়ে খুলব। আর সবাইকে আমি এটি প্রার্থনা অনুরোধ, এবার আমাদের দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামাকে জোড়া ফুলে চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করি। ধন্যবাদ। একটু ওই অফিস নিয়ে একটু বলুন। হ্যাঁ, আজকে আমাদের 45 নম্বর ওয়ার্ডে 23 নম্বর বুথের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল এখানে আমাদের প্রার্থী গোপাল লামা ফ্যান ক্লাবেরও উদ্বোধন করেছেন এবং আমরা এই বুথ থেকে বরাবর ভোটের মাত্রায় এগিয়েই থাকি। এবার আমাদের লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী গোপাল লামা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির স্নেহধন্য, তাকে প্রার্থী করা হয়েছে এবং দলমত নির্বিশেষে পাহাড় সমতল ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করছি এবং আমাদের বিশ্বাস এবার লোকসভা নির্বাচনে আমরা জয়ী হব। কারণ অতীতেও দীর্ঘ 22 বছর পর শিলিগুড়ি কর্পোরেশন এবং শিলিগুড়ি মহকুমা পরিষদ আমাদের সমস্ত বুথ স্তরের কর্মীদের নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার ফসল আমরা গড়ে তুলতে পেরেছি। তৃণমূল কংগ্রেসের দখলে এসছে এবং এবারও আমরা বিশ্বাসী আমরা লোকসভা নির্বাচনে জিতব। অন্যান্যবার পাহাড়ে আমরা সবসময় কম ভোট পেতাম, কিন্তু এবার পাশার গুটিটা উল্টে গেছে। কারণ এবার পাহাড় থেকে আমরা 1 থেকে 1.5 লক্ষের মতো ব্যবধান নিয়ে নিচে জয়ী হয়ে নামব। এদিকে যে সিএ রয়েছে তার প্রতিবাদে আমাদের নেত্রী বলেছেন যে সিএ আমরা হতে দেব না পশ্চিমবাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হতে দেব না। তার জন্য আমরা আশাবাদী। চুপড়ায় বরাবর আমরা 20-30 হাজারে লিড করতাম, এবার হয়তো আমরা 70-80 হাজার ভোটে লিড করব। বাকি থাকলেও আমাদের শিলিগুড়ি কর্পোরেশন এলাকা, শিলিগুড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে আমাদের মাননীয় মেয়র সেদিন প্রকাশ্য সভায় বলেছেন যে আমরা চেষ্টা করছি সবাই মিলে যে এখানে প্রায় 40 থেকে 60 হাজার ভোটের ব্যবধানে আমরা জয়ী হব। তারপর থাকলো মাটিগাড়া নকশালবাড়ি এবং ফাঁসি দেওয়া কনস্টিটিউয়েন্সি। সারা বছর তৃণমূল কর্মীরা মানুষের দরজায় দরজায় গেছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে 100 দিনের কাজের টাকা পাইয়ে দেওয়া হয়েছে। জুন মাসে আবাস যোজনার টাকা দেওয়া হবে এবং তাদের বাড়ির প্রত্যেকে কেউ না কেউ হয় বৃদ্ধ ভাতা নয়তো বিধবা ভাতা কিংবা স্কুলে যে ছাত্রছাত্রীরা যাচ্ছে কন্যাশ্রী রূপশ্রী পাচ্ছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিদির যে 68টা প্রকল্প আছে তার সুবিধা কিন্তু শুধুমাত্র তৃণমূলের কর্মীরা নিচ্ছে তা না, সেখানে বিজেপির লোকেরাও নিচ্ছে, কংগ্রেসের লোকরাও নিচ্ছে, সিপিএমের লোকরা নিচ্ছে। আবার তারাই প্রকাশ্যভাবে নির্লজ্জের মতো বলছে আমরা ভিক্ষা নেব না। তাই এবার সাধারণ মানুষের সমর্থন আমরা পাচ্ছি। ইতিমধ্যে আমাদের প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, অন্য কোনো রাজনৈতিক দলের নাম ঘোষণা হয়নি। তার জন্য আমাদের একটা বাড়তি পাওনা হয়েছে। ইতিমধ্যে আমরা 10টা ব্লকের আমরা
বুথ স্তর থেকে মহকুমা স্তর পর্যন্ত এবং নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আমরা সভা করেছি 10টা ব্লকে। এখন গতকাল থেকে আমাদের হনুমান মন্দিরে পুজো দিয়ে আমরা প্রকাশ্যভাবে প্রচারে নেমেছি। গতকাল আমরা 8-9 ওয়ার্ডের ডোর টু ডোর গেছি এবং বেনিফিশিয়ারি যারা আছে 5-6-7 ওয়ার্ডের বেনিফিশিয়ারিদের নিয়েও আমরা সভা করেছি। আজকে একটা বিশাল বড় গ্রামীণ সভা হচ্ছে, ক্ষেত কিষাণ মজদুর তৃণমূল কংগ্রেসের সভা হচ্ছে কাওয়াখালীতে। সেখানে আমাদের জেলার যেভাবে লোকজন আসবে, নর্থ বেঙ্গলের অন্যান্য জেলা থেকেও লোকজন আসবে। ইতিমধ্যে তাদের রাজ্য সভাপতি পূর্ণেন্দু ঘোষ এসে পৌঁছে গেছেন। সেখানে আমাদের গৌতম দেব, পাপিয়া ঘোষ, আমরা অন্যান্য নেতৃবৃন্দ যারা আছে প্রত্যেকে উপস্থিত থাকবো। গ্রামীণ এলাকায় আমরা ভালো সাড়া পাচ্ছি, শিলিগুড়ি শহরেও সাড়া পাচ্ছি।